অনেকগুলো বিষয় আছে, অনেক ইস্যু আছে। আমি চেষ্টা করব এই জায়গাটাতে আমরা যেন একটু সিস্টেম্যাটিক্যালি চিন্তা করতে পারি। যেমন মনে করেন আপনারা সবাই সরল অঙ্ক করছেন না? সরল অঙ্ক কিন্তু ধাপে ধাপে আপনার আগাইতে হয়, এক লাইনে শেষ হয় না। অনেকগুলো লাইন ধাপে ধাপে করে অঙ্কটা মেলাতে হয়। যে কোনো সিস্টেম্যাটিক চিন্তা কিন্তু এভাবে করতে হয়। যে কোনো, এটা আপনি সেকুলার চিন্তা বলেন বা যদি আপনি ইলমি চিন্তা বলেন, ধরেন তাফসীরের আলোচনা, ধাপে ধাপে আগায়, কিন্তু ফট করে একটা কথা বলে যায় না। হাদিসের ব্যাখ্যা, ফিকে সবচেয়ে বেশি এটা হয়, ইস্তেমবাদ যখন করা হয়, একটা রুলিং যখন আসে, ধাপে ধাপে এই যে এটা হলো নস, এটা হলো শানে নজুল, এটা অমুক বলছেন, এটা তমুক বলছেন, তারপর সমন্বয় করে আমরা একটা জিনিস পাচ্ছি, রাইট? আমাদের চিন্তা আসলে এভাবে করা উচিত, বিশেষ করে বড় বড় সমস্যা নিয়ে। কিন্তু আমরা এভাবে চিন্তা করি না। আমরা চিন্তা করি এক লাইনে চিন্তা, সেটা একটু মানে ভাল লাগে শুনতে, বলতে ভাল লাগে, সহজ লাগে, একটু উত্তেজনা হয়। এটা চিন্তা হিসেবে এটার কোয়ালিটি ভালো না। চিন্তা ভালো হয় যখন আপনি ধাপে ধাপে চিন্তা করতেছেন, আপনার প্রত্যেকটা ধাপকে চেক করতেছেন যে ঠিক আছে, আগের লাইনের সাথে মিলতেছে, পরের লাইনটা মিলতেছে, এভাবে। তো জাতি হিসেবে আমরা এরকম চিন্তা করতে পছন্দ করি না, বাঙালিরা। আর আমাদের ইসলামিস্টদের মধ্যে এটার তুলনা, মানে ইসলামপন্থী যারা আমরা বলি, তাদের মধ্যে এটার প্রবণতাটা কম। তো আমি চেষ্টা করবো কয়েকটা জিনিস একটু মিলানোর জন্য। এটা জন্য আলোচনাটা বোরিং লাগবে, কিন্তু অ্যাটলিস্ট আমার সাথে যদি একমত নাও হন, কিন্তু এভাবে যদি আপনারা নিজেরা চিন্তা করার চেষ্টা করেন, ইনশাল্লাহ এটা উপকার হবে, ক্ষতি হবে না। ঠিক আছে?